ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। बंधु, आज के আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা ছোট কিন্তু এটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। এটা আমি ছোট করে তোমাদের কাছে বলবো। দেখো, আমিষ নিরামিষ কথা নিয়ে অনেকেই তর্ক করে, গাছেরও প্রাণ আছে, এই আছে সেই আছে। তোমরা বুঝে গেছো নিশ্চয়ই আমি কি টপিক নিয়ে বলতে যাচ্ছি। তোমরাও এটা নিয়ে অনেক শুনেছো, অনেক বড় বড় জ্ঞানী মানুষরা এটা নিয়ে তর্ক করে, এই করে সেই করে। একটা সিম্পল জিনিস ভাবো, বেদের মধ্যে লেখা আছে জীব হত্যা করা মহাপাপ। জীব হত্যা করা মহাপাপ। আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে একটা পিঁপড়েকে পর্যন্ত তুমি মারতে পারো না। এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে অধর্ম যে করে তাকে মারলে সেটাকে মারা বলে না, তাকে বধ করা বলে। যে অধর্ম করে তাকে বধ করলে কোনো অপরাধ হয় না, উল্টো পুণ্যি হয়। আর যে জীব তোমার কোনো ক্ষতি করে না, তুমি তাকে মেরে কেটে ভাজা করে রান্না করে খাচ্ছ, এটা তোমার পাপ হবে না? তুমি ভাবছো তুমি খাচ্ছ, তোমার খেতে ভালো লাগছে, এটা তো আমার খাওয়ার জিনিস, আমি ছোটবেলা থেকে খাচ্ছি, এটা কেটে খেলে কি করে পাপ হবে? চিকেন খাবো, মাটন খাবো, এটা তো খেয়ে আসছি, এটা খেলে কেন পাপ হবে? কেন পাপ হবে? সত্যিটা স্বীকার করো। আমিও আগে খেতাম, কিন্তু আমার মনের মধ্যে সবসময় একটা দুঃখ থাকতো যে এই জিনিসগুলো খেতে আমার এত ভালো লাগে। হ্যাঁ, একটা ছাগলকে, একটা পাঠাকে যখন বলি দেওয়া হয়, তার কতটুকু কষ্ট হয়, সে কত ছটপট করে, তার কত রক্ত পড়ে, গলগলি রক্ত বেরোয়। সেই জিনিসটা যদি আজকে আমার সাথে করা হতো, বা আমার সন্তানের সাথে করা হতো, বা আমার ঘরের কোনো সদস্যের সাথে করা হতো, আমি সহ্য করতে পারতাম? সেও তো প্রাণী। একটা মুরগি যখন তার 7-8টা 10-12টা বাচ্চাকে নিয়ে যখন সাথে সাথে ঘোরে, দেখবেন বাচ্চাগুলো কিন্তু একটা আলাদা হয় না, তার মায়ের সঙ্গে সঙ্গে থাকে। মাও যদি একটা বাচ্চা হারিয়ে যায়, মাও পাগলের মতো তাকে খুঁজতে থাকে, তাকে গার্ড করে নিয়ে আসে। আবার কিছু খাওয়াতে হলে মাটা কুচু 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 করে বাচ্চাগুলোর মুখে খাবার দেয়। তাহলে ওদের মধ্যে একটা মায়া মমতা একটা জিনিস কাজ করে। সেই জিনিসটা আমরা বুঝি না, সেটা আমরা স্বার্থপরের মতো সেই প্রাণীগুলোকে আমরা কেটে নিজের স্বার্থের জন্য খেয়ে নিচ্ছি। কেন? আমরা খেতে ভালোবাসি তাই। ভগবান আমাদেরকে এত খাবার দিয়েছে, শাক সবজি ফল দুধ, কত রকমের নিরামিষ খাবারের মধ্যে 6000 প্রকারের সুস্বাদু রান্না রয়েছে। 6000 প্রকারের। সারা জীবনেও কেউ খেয়ে তার আশ মেটাতে পারবে না। অথচ তারপরেও আমরা জীব হত্যা করছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, কিছু কিছু জায়গায় তো সাপ কুমির কোনো প্রাণীকেই ছাড়ে না। সবচেয়ে বড় কথা, আমাদের সনাতন ধর্মের, অন্য ধর্মে কী কী করছে ওটা ওদের বিচার ওরা অবশ্যই পাবে, কিন্তু আমি মনে করি আমাদের সনাতন ধর্মের সবসময় একটা জিনিস মাথায় রাখা উচিত, যে প্রাণী আমার কোনো ক্ষতি করছে না, আমি কেন তার ক্ষতি করতে যাবো? আমার তার ক্ষতি করলে, আজকে দেখুন, আজকে আমি দেখি কোটিপতি, প্রচুর পয়সা, BMW মার্সিডিজ জাগুয়ারের গাড়ি করে ঘুরছে, অথচ ক্যান্সারে আক্রান্ত, অথচ এই অ্যাক্সিডেন্ট হয়ে জলজান্ত মানুষটা মরে গেল। এটা কিসের জন্য? একমাত্র তার পাপের কারণ। খালি মানুষ আমরা সবসময় একটা জিনিস ভাবি, কিছু মহাপুরুষরাও আমাদেরকে বলে গেছে যে কখনো কাউকে কষ্ট দিও না, কষ্ট দিলে পাপের ভাগীদার হবে। সেই কাউকে মানে কি খালি মানুষকেই বোঝায় না? কোনো প্রাণী জগতের আরও প্রাণী রয়েছে, আরও পশু পাখি রয়েছে, তাদেরকেও কষ্টটা বোঝায়। আজকে একটা বিড়ালকে আমরা ঢিল মারি না, অনেকে বলে না বিড়ালকে ঢিল মেরো না, কুকুরটাকে ঢিল মেরো না, পাপের ভাগীদার হবে বলে। তো কেন? আমরা কুকুরটাকে বিড়ালটাকে কেটে খেতে পারছি না, এর জন্য সেটা পাপ মনে হচ্ছে। ছাগলটাকে কেটে খেতে পারছি, এর জন্য বলা হচ্ছে ওটা আমাদের খাদ্য, এটা খেলে কেন পাপ হবে? মানে স্বার্থ, সব জায়গায় স্বার্থ, সেলফিশনেস, এটাকে সেলফিশনেস বলে। এর জন্য এটা বুঝতে হবে লজিকটা, আমাকে নিজেকে সেইভাবে তৈরি করতে হবে যাতে আমি শুদ্ধ শাকাহারী খাবার খেয়ে বাঁচতে পারি, আমাদের যাতে নিজের খাওয়ার জন্য, নিজের পেট ভরানোর জন্য অন্য জীবকে যাতে হত্যা করতে না হয়। আজকে ভগবান আমাদেরকে সেরকম জায়গায় জন্মগ্রহণ করায়নি যে জঙ্গলে রয়েছি, কোনো শাকসবজি নেই, লতাপাতা নেই, আমরা কি খেয়ে থাকবো? আমাদের যেমন যেটা আফ্রিকার জঙ্গলে যেরকম হয়, আদিবাসীগুলো করে, ওদের কোনো খাবার, ওদের চাষবাস করার ওদের বুদ্ধি নেই, এই জন্য ওরা যা পাচ্ছে, যে পশু পাচ্ছে কেটে খেয়ে নিচ্ছে। আমরা কি সেই অবস্থায় রয়েছি? ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণকে আমাদেরকে সেই অবস্থায় রেখেছেন? সেই অবস্থা রাখেননি। তাহলে আমরা কেন নিজের সব পূরণ করার জন্য আমরা কেন এটা করতে যাবো? কেন অন্য জীবকে মারতে যাবো, অন্য জীবকে কেটে খেতে যাবো? এর জন্যই আজকে জগতে এই পাপ ভরে গেছে। গাছ কাটছি, পশু পাখিকে মেরে দিচ্ছি, প্রকৃতির সঙ্গে বেইমানি করছি, জল থেকে তুলে মাছকে খেয়ে ফেলছি। এইগুলো কি উচিত? প্রকৃতিকে নষ্ট করে নিজের আশ মেটানোর কোনো মানে হয় না। এগুলো বন্ধ করা হোক। আজকে আমরা যদি শুদ্ধ শাকাহারী খাবার ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ নিবেদন করে খাই, বা আমরা হয়তো ভক্ত হলাম না, আমরা পারছি না এই মুহূর্তে ভক্ত হতে, আমরা নিরামিষ খাবারটাই খাবো, শুধু নিরামিষটাই খাবো, আমরা কোনো জীব হত্যা করবো না, আমাদের দ্বারা যাতে কোনো জীব হত্যা না হয় সেইটাই যদি আমরা পালন করি, এতেই ভগবানের অনেক কৃপালাভ হবে আমাদের উপরে। ভগবান অনেক খুশি হবে যে আজকে সে স্বার্থপর না, সে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য সে কোনো জীবকে হত্যা করছে না, সেটা বুঝতে হবে। আজকে আমি যদি জোরহাত করে ভগবানকে বলি, আমরা সবাই বলি মোটামুটি, বিপদে বললে পরে হোক, সুখের দিনে হোক, সবসময় বলি যে ভগবান আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, তুমি, আমি তোমার মন্দিরে গিয়ে পুজো দেবো, এই করবো সেই করবো, হে ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার এই ভালো করলে সেই ভালো করলে। একটা বার আমরা এটা ভাবি যে আমরা যে জোরহাত করে ভগবানকে বলছি, ভগবান যে আমাদের কথা শুনবে,
কি কারণে শুনবে? আমরা তো কালকে একটা মুরগিকে কেটে খেলাম, পরশু একটা পাঠাকে কেটে খেলাম, আর আজকে আমরা ভগবানের কাছে কৃপা পাওয়ার ইচ্ছা জাগাচ্ছি মনের মধ্যে। ভগবানকে জোরাত করে বলছি, ভগবান আমাকে কৃপা করো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আরেকটা জীবকে তুমি বিপদে ফেললে, তাকে মেরে কেটে ফেললে, কেটে খেয়ে নিলে, আবার পরের দিন তোমার বিপদের জন্য, তোমার পরিবারের বিপদের জন্য তুমি সাহায্য চাইছো ভগবানের কাছে। তুমি আশা করো তুমি সাহায্য পাবে? কখনো পাবে না, কখনো পাবে না। আগে অন্য প্রাণীকে কষ্ট দেওয়া বন্ধ করো, তারপরে পুজো আর্চা করো। ওসব পুজো আর্চা করে হোমযজ্ঞ করে কোনো লাভ নেই, যতদিন পর্যন্ত প্রাণী হত্যা করা বন্ধ না হবে কোনো লাভ নেই। এগুলো সাময়িক মনের শান্তি পাবে, শুধু সাময়িক শান্তি। এতে তোমার কোনো লাভ হচ্ছে না, পাপের ভাগিদার তুমি হচ্ছ। তুমি মাছ মাংস খাচ্ছ, জীব হত্যা করে তুমি কেটে কেটে খাচ্ছ, আর তুমি ভগবানের ডেইলি পুজো আর্চা করছো। তোমার পাপ কিন্তু নষ্ট হচ্ছে না, তোমার প্রারব্ধ, তোমার ভাগ্যে যেটা পাওয়া সেটা তুমি অবশ্যই পাবে, সেটা তোমাকে পেতেই হবে। সেটা একমাত্র বন্ধ হবে কখন? যখন তুমি জীব হত্যা করা বন্ধ করবে, কঠোর পরিশ্রম করবে, সৎপথে চলবে, আর মাঝে মাঝে ভগবানের পুজো না করো, মাঝে মাঝে যখন ভগবানের নাম একটু জপ করবে, ভগবানকে স্মরণ করবে, ভগবান তাতেই তোমার সন্তুষ্টি গ্রহণ করবে। সে তোমার, এটাই তোমার পুজো হয়ে যাবে। একটা মানুষ কঠোর পরিশ্রম করে, শুদ্ধ শাকাহারী ভোজন করে, কোনো জীবকে কষ্ট দিয়ে মেরে কেটে খায় না, কাউকে কষ্ট দেয় না, অথচ সে মন্দিরে গিয়ে 5 মিনিট বসেও না, অথচ সে যখন সময় পায় কর্মের মধ্যেই ভগবানের নাম গ্রহণ করে, ভগবানের নাম নেয়, সেই সবচেয়ে প্রিয় হয় ভগবানের। আর একটা মানুষ জীব হত্যা করে কেটে খেয়ে গেল, মাছ মাংস খেয়ে গেল, সবসময় সবার সাথে জানোয়ারের মতো ব্যবহার করলো, হিংস্র হয়ে ব্যবহার করলো, কষ্ট দিয়ে বেড়ালো, আর যখন সময় পেলো ভগবানের ঘরে গিয়ে 1 ঘন্টা বসে ঘন্টা নাড়ালো, আরতি করলো, পুজো করলো, কোনো লাভ হবে না। কাজকলা হবে, কাজকলা। আসল জিনিসটা মানুষের বোঝে না বলেই আজকাল মানুষের ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে রোগ। মূল কথা এটাই, জীব হত্যা বন্ধ করো, জীব হত্যা বন্ধ করো। এই যে মন্দিরে পাঠাবলি দেয়, পাঠাবলি দিয়ে মাকে বলি দেয়, এটা কি পাঠাবলি দেওয়ার কোন শাস্ত্রে লেখা আছে পাঠাবলি হয়? কোনো শাস্ত্রে লেখা নেই। শাস্ত্রে লেখা আছে ছাগ বলি, ছাগকে বলি দাও, ছাগ। সংস্কৃত কথার অর্থ হচ্ছে ছাগ, সেটার বাংলা মানে হচ্ছে গিয়ে, ছাগের কথার বাংলা অর্থ এটাই হচ্ছে, এটাই বোঝাচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এই 5টা জিনিসকে মিলিয়ে সংস্কৃত ভাষায় বলা হয় ছাগ। তুমি তোমার এই 5টা জিনিসকে মায়ের চরণে বলি দাও। ছাগ কথার অর্থ ছাগল না, ছাগ কথার অর্থ হচ্ছে গিয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এই 5টা জিনিসকে তুমি মায়ের সামনে বলি দাও, যাতে তোমার এই 5টা জিনিসকে বলি দিলে তুমি কোনো জীবকে হত্যা করে তুমি হিংসা করবে না। হিংসা করা মহাপাপ। জীব হত্যা করে তুমি খাচ্ছ, এটাই তো প্রধান হিংসা, এটাকেই তো হিংসা বলে। তুমি কেন জীব হত্যা করবে? কিসের জন্য করবে? জীব হত্যা করা বন্ধ করো বন্ধুরা, সুখে থাকবে, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। জানি একবারে পারবে না, সময় লাগবে, কিন্তু চেষ্টা করো। নিজের মনের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি করো, যে আমি আজকে একটা কুকুর পুষতে ভালোবাসি, আমি একটা বিড়াল পুষতে ভালোবাসি, একটা ছাগলকে কেন আমি মারবো? কিসের জন্য মারবো? একটা ছোট্ট মুরগির বাচ্চা যদি আমি পালি, ছোটবেলা থেকে বাড়িতে এনে দিয়ে একটা ছোট্ট মুরগির বাচ্চাকে আমি পালি, এই মুরগিটা যখন বড় হবে আমার পিছন পিছন সেই মুরগিটাও ঘুরবে, একটা পাপ্পির মতো, একটা পেট পাপ্পির মতো সেই মুরগিটাও আমার পিছন পিছন ঘুরবে। যখন দেখবে তাকে আমি খাওয়াচ্ছি, তাকে আমি স্নান করাচ্ছি, তাকে আমি পালছি, সেও আমার পিছন পিছন ঘুরবে, সেও বুঝবে যে সেই মালিক তাকে আদর করছে। তাহলে কেন ভাই একটা মুরগিকে কেটে খাবে? কেন একটা প্রাণীকে কষ্ট দিয়ে মারবে? হ্যাঁ, বাজারে এত সুন্দর শাক সবজি ফল ফুল কত কি পাওয়া যায়, এনে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে খাও, পারলে ভগবানকে ভোগ দাও। সবার প্রত্যেকটা সনাতনীদের বন্ধুদের ঘরে কোনো না কোনো ঠাকুরের সিংহাসন থাকে, রান্না করো, পবিত্র বাসনে, শুদ্ধ বাসনে রান্না করো, রান্না করে একটু ভগবানের সামনে একটু তুলসী পাতা দিয়ে, একটু জল দিয়ে ভগবানের সামনে একটু অর্পণ করো, ভগবানকে প্রণাম করে ভক্তি সহকারে বলো, ভগবান আমার এই নিবেদন আপনি গ্রহণ করুন বলে ভগবানকে প্রণাম করে 5টা মিনিট সময় দিন ভগবানকে সেই প্রসাদ গ্রহণ করার, 5টা মিনিট সময় দিন। তারপরে 5 মিনিট পরে সেই ভোগটা ছাড়িয়ে নিয়ে এসে আপনারা সবাই মিলে সেই প্রসাদ গ্রহণ করুন, দেখবেন জীবনটাই পাল্টে যাবে, জীবনটাই সুখের হয়ে যাবে। কেন এই রক্তর মাংস কেটে কেটে খাবেন, ডেড বডি খাবেন? এগুলো ডেড বডি, একটা প্রাণীর ডেড বডি কিসের জন্য খাবেন? এই যে মুরগির ডিম, একটা মুরগির ডিম দিতে মুরগিটার কত কষ্ট হয়। একটা মুরগি নর্মালি কয়টা ডিম দেয়? সেই জায়গায় তাকে 150টা 200টা ডিম দেওয়ানো হয়। ডিম দিয়ে তাকে সে একটা সময় আসে সেই মুরগিটা আর ডিম দেওয়ার তার ক্ষমতা থাকে না, ডিম পাড়ার তার ক্ষমতা থাকে না, সেই ডিমটা আমরা খাচ্ছি, কত টেস্টি করে অমলেট করে খাচ্ছি, বয়েল করে খাচ্ছি। একটা জিনিস ভাবুন তো, এই মুরগিটার যে কষ্টটা হয়েছে এই ডিমটা পারতে, একটা ডিম পারতে একটা মুরগির যে কতটুকু কষ্ট হয়েছে, সেই কষ্টটা আমরা ডিমের মাধ্যমে নিজের শরীরে গ্রহণ করছি। তাহলে আমাদের শরীরে কি করে রোগ আসবে না? কি করে আমাদের জীবনটা অভিশপ্ত জীবন হবে না? একটা প্রাণীর কষ্ট আমরা গ্রহণ করছি, এটা একবার ভাবুন, এটা ভাবার বিষয়, এটা ভাবতে হবে। এটা যদি বুঝে যান তাহলে জীবনে আর কোনো রকম সমস্যা থাকবে না, ভগবানের উপরে ভরসাও যাবে, এবং এটা গ্যারান্টি থাকবে মনের মধ্যে যে ভগবান আমার এবং আমার পরিবারের কখনো ক্ষতি করবে না। কেন? আমি তো কোনো প্রাণীকে জোরজবস্তি হত্যা করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি মেটানোর জন্য তাকে হত্যা করে রান্না করে খাচ্ছি না। এখন অনেকে বলতে পারে যে শাকসবজির মধ্যেও তো প্রাণ আছে, গাছের মধ্যেও তো প্রাণ আছে। এটা আমাদের বিধান, আমাদের মনুষ্য যে জীবন, মনুষ্য জীবনের জন্য এটা আমাদের পরমেশ্বর ভগবান আমাদের জন্য বিধান করেছে এই খাবারটা, শাকসবজি খাবারটা। অন্য জীবকে হত্যা করে খাওয়ার বিধান করেননি, এটা হচ্ছে প্রথম কারণ। 2 নম্বর কারণ হচ্ছে গিয়ে, একটা জিনিস ভাবুন, আজকে একটা মুরগিকে কাটলে, একটা মাছকে কাটলে, একটা ছাগলকে কাটলে, একটা প্রাণীকে কাটলে পরে তার কতটুকু রক্ত বের হয়, সে কতটুকু ছটফটানি করে, তার কষ্টটা ততটুকুই হয় একটা মানুষের
মানুষকে কাটলে যতটা হয়, আমাদেরকে যদি কেউ বলে একটা আঙুল কেটে দাও তো আমি রান্না করে আজকে ফ্রাই করে খাবো, ফিঙ্গার ফ্রাই করে খাবো, তুমি দেবে একটা আঙুল কাটতে? দেবে না। আর তুমি একটা প্রাণীর শরীর কেটে খেয়ে নিচ্ছ, হ্যাঁ, তার পেন রিসেপ্টার আছে, সে বুঝতে পারে, তার নার্ভাস সিস্টেম আছে, তার ব্রেন আছে, সে কষ্ট পাচ্ছে, সে বুঝতে পারছে, সে কান্না করছে, সে ছটফটানি করছে, সেই প্রাণীটার সাথে তুমি একটা গাছের লতা পাতা তুলনা করছো। হ্যাঁ, একটা আপেলকে ছিঁড়ে খেলে গাছটা কষ্ট হয়? আপেলটাকে যদি আমরা আপেলটা যখন তৈরি হয়ে যায়, আমটা যখন তৈরি হয়ে যায়, ওটা যদি আমরা পেরে না খাই, ওটা অটোমেটিক গাছ থেকে ঝরে যাবে, ঝরে গিয়ে পচে নষ্ট হয়ে যাবে। ওটা গাছ আমাদেরকে উপহার দিচ্ছে, আমরা তো গাছ কেটে খেতে বলছি না। কিছু শাকসবজি আছে, লতা পাতা আছে, ওইগুলোর মধ্যে প্রাণ থাকে, কিন্তু ওইগুলোর এত কষ্ট হয় না। যে তুলনা, যে মাত্রায় একটা প্রাণীর কষ্ট হয়, তাকে কাটলে পরে তার চেতনা, অতিরিক্ত চেতনা থাকে। একটা মানুষের যতটা চেতনা, সেই তার কাছাকাছি সেই চেতনা থাকে একটা মুরগি, একটা ছাগলের সেই চেতনা থাকে, একটা মাছের সেরকম চেতনা থাকে। এর জন্য তারা কষ্ট পায়, তাদের লাল রঙের রক্ত বেরোয়, তারা ছটফটানি করে। কিন্তু একটা গাছ, একটা বড় গাছের কথা বলছি না, একটা ছোট ছোট লতা পাতা, শাক সবজি, এসবের এতটা চেতনা থাকে না যে তাদের খুব কষ্ট হয়। হ্যাঁ, লতা পাতা খেলেও পাপ হয়। এই কারণেই বলা হচ্ছে যে তুমি শাকাহারিও যদি খেয়ে থাকো, তাহলে সেই শাকাহারিটা তুমি ভগবানকে নিবেদন করো। ভগবানকে নিবেদন করে তুমি যখন প্রসাদ করে খাবে, মহাপ্রসাদ হয়ে যাবে সেটা। তুমি যখন সেই প্রসাদটা গ্রহণ করবে, তখন তোমার সেই পাপটা হবে না, তখন সেটা কোনো ভোজন রইল না, তখন সেটা ভগবানের মহাপ্রসাদ হয়ে গেছে, তখন তুমি সেটা প্রসাদ খাচ্ছ। সেই ভোজনে তখন পাপ থাকে না। এর জন্য বলা হচ্ছে তুমি সেটা প্রসাদ করে গ্রহণ করো। এটাই বলার মূল উদ্দেশ্য। তর্ক করার মানুষ অনেক পেয়ে যাবে, তর্ক করবে, ভুলটা নিয়েই তর্ক করবে, কাউকে বোঝাতে পারবে না। কিন্তু সে যখন সাজা পায়, সে যখন ভোগে, তখন সে অ্যাপোলোগাইজ করে যে আমি কি করলাম, আমি কেন করলাম, তখন সে বোঝে। একবার একজন ভক্তের মেয়ে খুব অসুস্থ হয়েছিল, শরীর খারাপ হয়েছিল। সে ভক্ত বলতে কি, সে পুরোপুরি ভক্ত ছিল না, সে ভগবানকে মানতো, মাছ মাংস খেত। সে একজন সাধুর কাছে গেছিল, বৈষ্ণবের কাছে গেছিল, বৈষ্ণব সাধুর কাছে গেছিল, গিয়ে বলছিল যে আমি তো ভগবানকে অনেক ডাকছি, আমার মেয়ের তো শরীর কিছুতেই ভালো হচ্ছে না, খুব ক্রিটিক্যাল অবস্থা, আমার কি করলে আমার মেয়ে ভালো হবে। তখন সেই সাধু ওই মেয়েটার বাবাকে বললো যে আপনি একটা কাজ করুন, ভগবানকে যখন এত বলছেন, তাহলে আমার একটা রিকোয়েস্ট রাখতে পারবেন? তখন মেয়েটার বাবা বললো কি রিকোয়েস্ট বলুন, আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারবো। তখন সাধুটা বললো আপনি কি খেতে ভালোবাসেন? তখন মেয়েটার বাবা বললো আমি মিট খেতে ভালোবাসি। তো সাধু বললো এই কারণেই আপনার মেয়ে ভালো হচ্ছে না, আপনি মাছ মাংস খাওয়া ত্যাগ করুন, মিট খাওয়া বন্ধ করে দিন। আপনি যদি মিট খাওয়া বন্ধ করেন এবং ভগবানকে ডাকেন, ভগবান অবশ্যই আপনার উপরে কৃপা করবে, আপনার মেয়ে অবশ্যই সুস্থ হয়ে যাবে। একটু সময় লাগবে, কিন্তু সে সুস্থ হয়ে যাবে। সেই কথা শুনে সেদিন থেকেই ওই মেয়েটির বাবা মাংস খাওয়া, মাছ খাওয়া যে ত্যাগ করলো, সে এখন পর্যন্ত পুরো বড় ভক্ত হয়ে গেল। সে আর সেই খাবারের দিকে তাকিয়েও দেখে না, খাওয়া তো দূরের কথা। এবং কিছুদিন পর, ঠিক 15 থেকে 17 দিনের মাথায় তার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেল, এখন সে অনেক অনেক ভালো আছে। এবার আপনারা আমাকে বলুন, এগুলো কমন সেন্সের ব্যাপার, এগুলো বুঝতে হয়। আমি একজনের কাছ থেকে কিছু পেতে চাই, আমার কিছু দিতে হবে। আমি ভগবানের কাছে কৃপা চাই, না তো ভগবানকে আমার কিছু দিতে হবে। আমি ভগবানের নিরীহ জীব, নিরীহ পশুগুলোকে কেটে কেটে খাচ্ছি, আর আমি ভগবানের কাছ থেকে কৃপা পাবো? কৃপা পাওয়ার কথা এটাই, কৃপা পাওয়া যায় না, করিয়া পাওয়াকে বলে কৃপা। তোমার কিছু করতে হবে, তারপরে পেতে হবে, সেটাকেই কৃপা বলা। তুমি ভগবানের জন্য সেটা করো, তুমি মাছ মাংস খাওয়া ত্যাগ করো, তুমি শুদ্ধ শাকাহারী খাবার খাও, তারপরে দেখো ভগবানের কৃপা হয় কিনা তোমার উপরে। এটাই বলার ছিল বন্ধু। যাই হোক, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, হয়তো তোমাদের বোরিং লাগতে পারে, তো এটাই আমার বলার ছিল। প্রত্যেকটা সনাতনীদের আমাদের জীবনটা করা বন্ধ করা উচিত। নিরামিষের মধ্যে অনেক পুষ্টিকর খাবার আছে, সয়াবিন আছে, পনির আছে, বিভিন্ন রকমের ডাল আছে, কাবুলি ছোলা আছে, শাক সবজি আছে, সবজির মধ্যেও অনেক সবজি আছে, অনেক পুষ্টিকর সবজি আছে। আজকে আমাকে বিশ্বাস করো, ভগবানের কৃপায় আমাকে, তোমরা তো দেখো ভিডিওতে, আমাকে দেখলে কি মনে হয় যে আমি পিওর ভেজিটেরিয়ান। আমি অহংকার করছি না, আমার ক্লাসিক 500 ডেজার্টপ আছে, আমি ভেজিটেরিয়ান। আমি 200 কেজি ওজনের বুলেটটা চালাই, আমার কোনো কষ্টই হয় না, কোনো ফিল হয় না। অনেকে বলে মাছ মাংস না খেলে শক্তি পাবে কী করে, এনার্জি পাবে কী করে। এগুলো মূর্খের প্রলাপ। যারা অতিরিক্ত মাছ মাংস খেতে ভালোবাসে তারা এই কথাটা বলে। নিরামিষ খাবারের মধ্যে যে শক্তিটা পাওয়া যায়, হাতি কী খায় বন্ধু? হাতি কী খায়? রাইনোসরাস, গন্ডার কী খায়? শাকসবজি, লতা পাতা, ঘাস ফুস খায়। গরু কী খায়? আমাদের নন্দীজি সার কী খায়? একটা 5 ইঞ্চির দেওয়ালকে যদি সার মাথা দিয়ে ঠিকভাবে ঢুস দেয়, দেওয়াল ভেঙে যাবে। একটা ছোট্ট গাড়িকে সে 3 পাল্টি 4 পাল্টি মারিয়ে দিতে পারে। একটা হাতি কি করতে পারে? হাতির কত জোর, একটা ট্রাককে উল্টিয়ে দিতে পারে। ওরা কি মাছ মাংস খায়? ঘাস ফুস খায়, লতা পাতা খায়, শাকসবজিতে কত শক্তি, এটা যে খায় সে বোঝে। আর বাঘ কি করে? বাঘ কোন প্রাণীকে খায়? যে প্রাণীগুলো ঘাস ফুস খায়, সেই প্রাণীগুলোকে খেয়ে বাঘ নিজের শরীরে শক্তি পায়। তাহলে আমরা ইনডাইরেক্টলি কেন খেতে যাবো? আমরা ডাইরেক্ট লতা পাতা খাই না, ডাইরেক্ট শাকসবজি খাই, আমাদের শরীরে এনার্জি, আমাদের শরীরে ঊর্জা নিয়ে আসি। তাহলে আমাদের পাপও হবে না, ভক্তিও হবে। এই জিনিসটা বুঝতে হবে, এটাই লজিক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।